আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন, কি অবস্থা, কোথায় আছেন? আজকে কিন্তু আমি চলে আসছি পরীক্ষার হলে। কালকে কিন্তু গতকালকে মানে এই ভিডিওটা ছিল গতকালকে ভিডিও। কালকে কিন্তু এসএসসি এক্সাম গেছে। তো কালকে বাংলা ফার্স্ট পার্ট গেছে। তো আমিও কিন্তু সেখানে চলে গিয়েছিলাম। অবশ্য আমার ছেলে ছিল পরীক্ষার্থী, ওর জন্য আমি গেছিলাম ওর সাথে। তো অলরেডি আমার ছেলে কিন্তু এই যে ঢুকে পড়ছে কিন্তু মাঠের ভিতরে। আর এই তো দেখতে পারছেন এখানে কিন্তু অনেক পরীক্ষার্থী, বিশাল বড় মাঠ আছে। তো এই তো আমরা হাঁটি হাঁটি পাপা করে কিন্তু একেবারে উপরের তলায় চলে যাচ্ছি। আসলে আমরা প্রথমত এইখানে 3 তলায় চলে আসছিলাম। তো এটা হচ্ছে আমার ছেলে, তো প্রথমে দেখেই সে মানে সিট না খুঁজে হয়রান হয়ে গেছে তার সিট খোঁজার জন্য। কিন্তু এটা হচ্ছে মানে নিচ থেকে লিস্টটা দেখে এরপরে উপরে উঠে রুম অনুযায়ী সিটটা বের করা, কিন্তু ও তাই না করে একেবারে উপরে চলে গেছে। তা ও তো হাঁটে জোরে জোরে, আমি তো ওকে আর খুঁজে পাচ্ছিলাম না। ওর পিছনে হাঁটতে হাঁটতে আমিও উপরে চলে গেছিলাম। পরে বললাম যে এখানে তো সিট খুঁজে পাওয়া যাবে না, নিচে আগে চার্ট দেখতে হবে, চার্ট থেকে খুঁজে তারপরে হলো রুম নাম্বার দেখে উপরে চলে আসতে হবে। পরে এই তো আবারও দেখেন এই যে পাগলের মতো হাঁটতে আসছে আর আমি ওর পিছন পিছন দৌড়াচ্ছি। এই তো আমরা আবারও কিন্তু উপর থেকে নিচে চলে আসছি। নিচে চলে এসে এরপর যে চার্ট টানানো, চার্টে আমাদের ওর যে রোল নাম্বারটা ওটা খুঁজে বের করলাম, রুম নাম্বার সব কিছু খুঁজে বের করলাম। তারপরে এই তো দেখেন রুমে কিন্তু চলে আসছি। তো রুমে চলে এসে ওর সিটটা খুঁজে পেয়েছি আর ও তো ওর ফ্রেন্ড সার্কেল সব পেয়ে গেছে, পেয়ে তো সে মহা খুশি। এখন তো সবাই মিলে গল্পে বসে গেছে। তো সবাই মিলে খুব আনন্দ করে গল্প করতেছে। আমরা কিন্তু একটা সময় পরীক্ষা দিতে গেলে খুব হতাশা ভোগ করতাম বা খুবই নিজের কাছে নার্ভাস লাগতো। কিন্তু এখনকার ছেলেমেয়েরা দেখেন কতটা স্মার্ট, কতটা মানে কোনো কিছুই মনে হচ্ছে না ওদের কাছে। পরীক্ষা বলে যে একটা হতাশা সেটা কিন্তু ওদের কাছে নেই, ওদের কোনো ক্লান্তিই নেই। ওরা সবাই কিন্তু খুবই স্মার্ট, খুবই হাসি খুশি, খুবই পরীক্ষা দেওয়ার জন্য খুবই মানে এক্সাইটেড। তো আমি এইখানে ওকে ভিতরে বসিয়ে দিয়ে এরপরে বাইরে চলে আসছি। তো বাইরে চলে আসার পরে এই তো দেখেন একেবারে টানা 3 ঘন্টা বাইরে বসেছিলাম। তো বাইরে অনেকক্ষণ বসে থাকা মানে 3 ঘন্টা বসে থাকা কিন্তু খুবই টাফ ব্যাপার। আর সেদিন তো প্রচণ্ড রোদ ছিল, রোদের কারণে আমার অবস্থাও খুবই বেহাল হয়ে গেছিলো। তারপরও বসেছিলাম, কারণ বসে থাকতেও কিন্তু একটা অন্যরকমের আনন্দ লাগে যে ভিতরে ছেলেটা আছে, কিভাবে কি পরীক্ষা দিচ্ছে বা কি হচ্ছে না না হচ্ছে, এটা একটা টেনশন ফিল করছিলাম। এজন্য ও যেই জায়গায় বসছে ঠিক অমন ওই সোজাই আমি একটু দূরে বসেছিলাম। তারপরেও কিন্তু ভালো লাগছিল যে না ও ভিতরে লিখতেছে বা আমি বাইরে বসে আছি। আর এই তো এপাশে আবার হচ্ছে হলো মাদ্রাসার ছাত্রছাত্রীরাও পরীক্ষা দেয়, স্কুলেরও এই ছেড়ে হচ্ছে স্কুলের। আর এই পাশে যে বিল্ডিংটা এটা হচ্ছে মাদ্রাসার। আর এই তো দেখেন সবাই কিন্তু অলরেডি পরীক্ষা দিয়ে বের হয়েছে, মানে পরীক্ষা শেষ, সবাই এই যে চলে যাচ্ছে। প্রশ্ন একটু হার্ড হয়েছিল, হার্ড হওয়ার পরেও কিন্তু সবাই অনেক খুশি, সবাই মানে লিখতে পারছে। মানে সবাই বর্তমান কিন্তু ছেলেমেয়ে একটু মেধাবী বিশেষ করে, কিন্তু ওরা খুব ভালোই লিখছিল, ওদের লেখায় কোনো সমস্যা হয়নি বা অনেক প্রশ্নের অ্যান্সার করছে, ওদের কাছে খুব ইজি হয়েছে, কোনো সমস্যা হয়নি। তো আমার ছেলেটাও ভালোই লিখছে। তো আপনাদের কাছে দোয়া চাই, সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও করে, ও এবং ওর ফ্রেন্ড সার্কেল সবাই যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিচ্ছে সবাই যেন সফলতার সাথে এখান থেকে পাশ করে, এসএসসি পাশ করে বের হতে পারে। সবাই মনের আশা পূরণ হোক সেই দোয়া করি। আর আপনারাও সবাই সেই দোয়া করবেন, বিশেষ করে আমার ছেলের জন্য একটু দোয়া করবেন যাতে ও ভালো একটা রেজাল্ট নিয়ে বের হতে পারে। আর আমি এই তো যখন বসেছিলাম অনেক টাইম তখন ভালো লাগছিল না, প্রচণ্ড রোদ ছিল, গরমের অনেক তাপ ছিল, খুবই টায়ার্ড লাগছিল। তাই দোকান থেকে একটা স্পিড কিনলাম আর হচ্ছে এই যে 2টা জেলির মতো কি লিপ কিস বলে, তো এটা কিনে নিলাম। কেনার পরে এখানে বসে বসে একটু করে আমি এই যে খাচ্ছিলাম, মানে স্পিডটা খাচ্ছিলাম যে যাতে করে একটু ঠান্ডা মনটা ভালো লাগে।
তো খাওয়াটা শেষ করে আবারও চারপাশে একটু ঘোরাঘুরি করছিলাম। আর এই তো সবাই আর কি আমরা যারা ভিতরে ছিলাম তারা কিন্তু এই যে বাইরে সব বের হয়ে আসছি, আর ভিতরে তো কারোরে থাকতে দেয়নি। পুলিশ আস্তে আস্তে করে বাঁশি দিয়ে সবাইকে তাড়িয়ে দিল। ইভেন মানে আশেপাশে কোথাও থাকতে দেয়নি, আর থাকা তো যাবে না, এটাই স্বাভাবিক। কোনো স্কুলের চারপাশে কোনো লোক থাকা যাবে না। তারপরে সবাই এই তো আমরা অনেক অনেক গার্ডিয়ান এখানে ছিলাম, সবাই বাইরে অপেক্ষা করছিল। আসলে এই মুহূর্তটা কিন্তু খুবই একটা কষ্টের বা হতাশাগ্রস্ত, যে সবার ছেলে মেয়ে ভিতরে পরীক্ষা দিচ্ছে আর এপাশে বাইরে গার্ডিয়ানরা দাঁড়িয়ে থেকে যে অনেক, কিন্তু ওরা কিন্তু খুব আনন্দের সাথে পরীক্ষা দেয়, কিন্তু যারা অপেক্ষা করে তাদের কাছে আরও বেশি কষ্ট লাগে। কারণ একটা টেনশন থাকে যে ওরা কি লিখছে, প্রশ্ন কমন হয়েছে কিনা, প্রশ্নটা ইজি হয়েছে কিনা, লিখতে পারে কিনা, এটা নিয়ে একটা টেনশন থাকে মনের ভিতরে। আবার সময়টা যায় না, কারণ 3 ঘন্টা ওদের কাছে খুব সময়টা কম হতে পারে, কিন্তু যারা বাইরে অপেক্ষা করে তাদের কাছে কিন্তু সময়টা যায় না, যে কখন বের হবে, কখন বের হবে, কখন ওদের প্রশ্নটা দেখব, কখন শুনবো যে ওরা কি লিখছে। তো সবাই অলরেডি কিন্তু বের হয়ে গেছে এই যে পরীক্ষা দিয়ে, আর সবার মুখে কম বেশি হাসি দেখছি, তার মানে সবাই কম বেশি ভালোই লিখছে। প্রশ্ন যদিও হার্ড হয়েছে তার ভিতর থেকেও অনেক ভালো লিখছে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, যারা পরীক্ষার্থী সবাই যেন ভালো রেজাল্ট করতে পারে, ভালো একটা ফল নিয়ে বের হতে পারে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।